সবগুলো সংযোজন বিক্রিয়া আমরা একই প্রসেসে শিখব যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শারমিন আক্তার। আজকে আমরা অ্যালকেনের ধর্মসমূহ জাস্ট একটা ওয়ের সাহায্যে অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া শিখব যাতে খুব ইজিলি এন্ড কুইকলি আমরা মনে রাখতে পারি। সো ভিউয়ার্স, আর দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক। লেটস গো। অ্যালকিনের ধর্মসমূহ। সাধারণত অ্যালকিন বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া এবং জারণ বিক্রিয়া প্রদর্শন করে থাকে। ফার্স্টলি আসি হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। সবগুলো সংযোজন বিক্রিয়া আমরা একই প্রসেসে শিখব যাতে আমরা খুব সহজে মনে রাখতে পারি। আমরা জানি অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান, যার মধ্যে একটি হচ্ছে সিগমা বন্ধন এবং অপরটি হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধনটি শক্তিশালী হলেও পাই বন্ধনটি কিন্তু দুর্বল, এবং এই পাই বন্ধন দুর্বল হওয়ায় সাধারণত বিক্রিয়া করার সময় দুর্বল বন্ধনটি ভেঙে গিয়ে সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। দুর্বল বন্ধনটি ভেঙে গিয়ে বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। ফর এক্সাম্পল, হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, পানির সংযোজন। ফার্স্টলি আসে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এক্ষেত্রে ইথিন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেনের সংযোজনের ফলে তা ইথেনে পরিণত হয়েছে। অর্থাৎ অ্যালকিনের কার্বন কার্বন ডাবল বন্ডে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের দুর্বল বন্ধন অর্থাৎ পাই বন্ধনটি ভেঙে গিয়ে তার দুইটা হাত খালি হয়ে যায়, অর্থাৎ দুইটা সিগমা বন্ধনের মাধ্যমে সে দুইটা হাইড্রোজেন প্রবেশের ফলে তা অ্যালকেনে পরিণত হয় বা ইথেনে পরিণত হয়। সিমিলারলি আসি ব্রোমিন সংযোজন বিক্রিয়া। পরবর্তী বিক্রিয়া হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া। এক্ষেত্রে অ্যালকিন সাধারণত লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন করে। ফর এক্সাম্পল, এখানে ইথিন লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1,2-ডাইব্রোমো ইথেন যা বর্ণহীন উৎপন্ন করে। হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার মতোই সিমিলার ওয়েতে ইথিনের কার্বন কার্বন দ্বিবন্ধনটি ভেঙে গিয়ে এর দুইটা হাত খালি হয়েছে এবং এই দুইটা খালি হাতে দুইটি ব্রোমিন সংযুক্ত হয়ে ডাইব্রোমো ইথেন পরিণত করে। হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে আমরা দেখেছি দুইটা হাত খালি হয়ে দুইটা হাইড্রোজেন সংযুক্ত হয়েছে। ব্রোমিন সংযোজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা হাত খালি হয়ে এক্ষেত্রে দুইটি ব্রোমিন সংযুক্ত হয়েছে। এক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণটি দূরীভূত হয়। সাধারণত সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে থাকে। তাই ইথিনের অসম্পৃক্ততা পরীক্ষা আমরা ব্রোমিন সংযোজন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে পারি বা শনাক্ত করতে পারি বা প্রমাণ করতে পারি। এরপর যে পানি সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের সাথে ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপ এবং উচ্চ চাপে অ্যালকিনের সাথে পানি সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল উৎপন্ন করে। ফর এক্সাম্পল, এখানে ইথিনকে পানির সাহায্যে পানি বাষ্পের সাথে বিক্রিয়া ঘটানো হয়েছে উচ্চ তাপ এবং উচ্চ চাপে, অর্থাৎ ফসফরিক অ্যাসিড প্রভাবকের উপস্থিতিতে। ফলে কার্বন কার্বন ডাবল বন্ডটি ভেঙে গিয়ে দুইটা হাত খালি হবে এবং দুইটা হাত খালি হয়ে এ পর্যায়ে পানির H হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন দুই কার্বনে যুক্ত হয়ে CH3CH2OH অর্থাৎ ইথানল উৎপন্ন করে। পয়েন্ট টু বি নোটেড, এক্ষেত্রে আমরা হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে দুইটি কার্বনের দুইটি হাত খালি দুইটি হাইড্রোজেন প্রবেশ করেছে। ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে দুইটি হাত খালি হয়ে এক্ষেত্রে দুইটি ব্রোমিন সংযোজন বা সংযুক্ত হয়েছে। এরপর যে পানি সংযোজনের ক্ষেত্রে দুইটি কার্বনের দুইটি হাত খালি হয়ে অর্থাৎ ডাবল বন্ডটি ভেঙে গিয়ে যখন দুইটি সিগমা বন্ধন গঠন করেছে, এক্ষেত্রে একটি কার্বনের সাথে হাইড্রোজেন এবং অপর কার্বন পরমাণুর সাথে হাইড্রক্সিল আয়নটি যুক্ত হয়ে CH3CH2OH তথা ইথানল বা অ্যালকোহল উৎপন্ন করে। এরপর যে অ্যালকিনের জারণ বিক্রিয়া। ফার্স্ট অফ অল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে বিক্রিয়ার মাধ্যমে যে জার্মান অক্সিজেন উৎপন্ন হয়, সেই জার্মান অক্সিজেনটি দ্রবণের পানি এবং ইথিনের সাহায্যে বিক্রিয়ার মাধ্যমে ইথিলিন গ্লাইকল প্রস্তুত করে। সেম ভাবে আমরা যেভাবে হাইড্রোজেন সংযোজন, ব্রোমিন সংযোজন, পানি সংযোজন করে আসছি, এই রিঅ্যাকশনটাও সেম ভাবে ইথিনের কার্বন কার্বন ডাবল বন্ডটি ভেঙে গিয়ে অর্থাৎ দুর্বল বন্ধন বা পাই বন্ধনটি ভেঙে গিয়ে দুইটা হাত খালি হবে এবং এই ক্ষেত্রে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে
H2O এবং জার্মান অক্সিজেন একত্রিত হয়ে দুইটি OH মূলক 2 কার্বনের সাথে যুক্ত হবে সম্পৃক্ত বন্ধনের মাধ্যমে, অর্থাৎ দুইটি একক বন্ধনের মাধ্যমে দুইটা হাত খালি হয়ে সেই দুইটা খালি হাতে একক বন্ধনের মাধ্যমে দুইটি OH প্রবেশ করবে বা সংযুক্ত হবে, ফলে ইথিলিন গ্লাইকল বা ইথেন 1,2 ডায়ল প্রস্তুত করবে। এই ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বর্ণটি দূরীভূত হয়। এই বিক্রিয়াটি সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রদর্শন করে। অ্যালকিনের বা ইথিনের অসম্পৃক্ততা পরীক্ষার ক্ষেত্রে এই বিক্রিয়াটি ব্যবহার করতে পারি। যেমন ভাবে আমরা ব্রোমিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন বা ইথিনের অসম্পৃক্ততা পরীক্ষা প্রমাণ করতে পারি। সিমিলারলি জারণ বিক্রিয়ার মাধ্যমেও আমরা অ্যালকিন বা ইথিনের অসম্পৃক্ততার পরীক্ষা প্রমাণ করতে পারি। সো ভিউয়ার্স, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।